أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر واتمم علينا بالخير قال الله تبارك وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال فبما أغويتني لا أقعدن لهم صراطك المستقيم ثم لا آتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين সূরা আরাফের ১৬ এবং ১৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শয়তান বলল, তুমি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছো, আমিও কসম করছি যে আমি মানুষের জন্য তাদের সরল পথে ওৎ পেতে বসে থাকবো। তারপর আমি তাদের উপরে হামলা করব, তাদের সামনে থেকে, তাদের পেছন থেকে, তাদের ডান থেকে এবং তাদের বাম দিক থেকে। সর্বশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, এবং এর প্রেক্ষাপটে এর কারণে আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ হিসেবে পাবেন না। এই আয়াতের মাধ্যমে মূলত ইবলিসের, বিশেষত বিশ্বাসী মানুষদেরকে পথভ্রষ্ট করার ক্ষেত্রে যে দৃঢ় সংকল্প সেটি ব্যক্ত করা হয়েছে। সুনানে নাসাই শরীফের একটা হাদিসের মধ্যে আসছে যে ইন্না শাইতানা কআদা লি ইবনে আদম বিআতরুকিহি কুল্লিহা, অর্থাৎ শয়তান আদম সন্তানের সকল পথেই তার জন্য ওৎ পেতে বসে থাকে। এই যে আয়াতের শুরুতেই বলা হয়েছে যে আমি তাদের উপর হামলা করব তাদের সামনে থেকে, এইটার ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে শয়তান পার্থিব ব্যাপারসমূহে সব সময় আদম সন্তানদেরকে প্রভাবিত করতে চেষ্টা করে। এই চেষ্টারই একটা বড় অংশ হচ্ছে ওয়াসওয়াসা আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আলী ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই আয়াতের এই অংশটুকু দিয়ে বোঝানো হয়েছে যে আমি তাদেরকে পরকালের ব্যাপারে সন্দিহান করে তুলব। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর আরেকটি ব্যাখ্যায় তিনি বলেছেন, সেখানে বলা হচ্ছে যে আখিরাতের বিষয়সমূহে শয়তান মানব সমাজের সামনে এমন সব বস্তু স্থাপন করবে যাতে সে পরলৌকিক জীবনের বিষয়সমূহ নিয়ে সন্দেহের মধ্যে পতিত হয়। ফলে একজন মানুষ অথবা একজন ব্যক্তি পুনরুত্থান, জান্নাত, জাহান্নাম এই বিষয়গুলোকে সে অস্বীকার করবে। যদি সে কখনো অস্বীকার নাও করে, তখন এই বিষয়গুলো তার জীবনে একটি গুরুত্বহীন অবস্থায় সে রেখে দিবে। এই যে আয়াতের শুরুতে সে বলল যে লা আদাল্লা লাহুম সিরাতাকাল মুস্তাকিম, হ্যাঁ, যে আমি সরল সঠিক পথে বসে থাকবো। এর উদ্দেশ্য হলো যে যেদিক থেকে মানুষেরা অবলোকন করে, অর্থাৎ মানুষ ভালোর পথে চলার জন্য যেই দিকেই মুভ করতে চায়, ওই সামনের ফ্রন্ট লাইনের জায়গাটাতেই আমি বসে থাকবো। ওয়াসওয়াসা, যেটাকে মেডিকেলের পরিভাষায় বলা হয় ওসিটি, অথবা এর আরো ভিন্ন নাম থাকতে পারে, বাংলাতে অনেকে এটাকে সূচিবাই বলে থাকে। এইটার অনেকগুলো প্রেক্ষাপট আছে। অর্থাৎ শয়তানের মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে বিভ্রান্ত করার জন্য যতগুলো কৌশল আছে, কৌশল বলা যাবে না, এটাকে অপকৌশল বলা যেতে পারে। যেমন ধরেন একজন মানুষ অজু করছে, সে তার অজুর বিভিন্ন
স্টেজের মধ্যে সন্দেহ তৈরি করতে চেষ্টা করে। লাইক দ্যাট, সে চিন্তায় পড়ে গেল যে আমি কি আসলে মুখ 2 বার ধুইলাম নাকি 3 বার, আমি কি আসলে নাকে পানি দিয়েছি নাকি দেই নাই। এরপরে যখন মানুষ নামাজ পড়তে শুরু করে, সে নামাজের মধ্যে ব্যাঘাত ঘটাতে চেষ্টা করে, রাকাতের সংখ্যা ভুলিয়ে দেওয়া হয়, অথবা মানুষ বিভিন্ন কারণে ভুলে যায়, তাসবিহ এর সংখ্যা ভুলে যায়, সাজদা একটা হয়েছে নাকি দুটো, অনেক সময় এই ধরনের সমস্যা তৈরি হয়। অর্থাৎ সে এই পদ্ধতিতে মানুষের মনের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে, মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা দিয়ে, মানুষের মনের মধ্যে সন্দেহ তৈরি করে তাকে সুন্নাহর অনুসরণ, কোরআনের অনুসরণ এবং যথাযথভাবে ইবাদত করার ক্ষেত্রে ব্যাপকভাবে বাধা তৈরি করে, যেটাকেই আমরা বলছি ওয়াসওয়াসা। এটা মূলত অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত। যদি শাব্দিক দিক থেকে আমরা বিবেচনা করতে যাই, তাহলে এটার অর্থ হবে হচ্ছে গোপন শব্দ এবং মনের খটকা, যেটাকে লিসানুল কোরআনে বলা হয়েছে বা লিসানুল আরবের ডিকশনারি গুলোতে এভাবে এক্সপ্লেইন করা হয়েছে। শরীয়তের পরিভাষায় যেটা বলা হয় সেটা হলো যে মনের মধ্যে ওয়াসওয়াসা দ্বারা কুমন্ত্রণা করা, কুমন্ত্রণা তৈরি করা, মনের মধ্যে খারাপ ধারণা তৈরি করা, অথবা খারাপ কাজ করার মানসিকতা তৈরি করা, এগুলোকে ওয়াসওয়াসা বলা হয়। এগুলোকে ওয়াসওয়াসা বলে, এগুলো স্টেজ আছে। একজন মানুষ প্রথমত আহ এই ধরনের স্ট্র্যাটেজিতে সে মনের মধ্যে খারাপ কোনো চিন্তার উদ্রেক করে, এরপরে এটা কল্পনা করে, এরপর এটা বাস্তবায়ন করার জন্য মনের মধ্যে এক ধরনের আহ কল্পনার প্রতিচ্ছবি তৈরি করে, এরপরে সে এই খারাপ কাজটা করে ফেলে। অর্থাৎ অনেকগুলো স্টেজ পার করার পরে সে নিজেকে এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত করে ফেলে। তো এর স্টার্টিং পয়েন্টটা হচ্ছে এই ওয়াসওয়াসা। সাধারণত এটা শয়তানের পক্ষ থেকে হয়। সূরা নাসে বলা হচ্ছে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সাধারণত এটা শয়তান, অথবা কখনো কখনো এটা জিন এবং মানুষ শয়তানের মধ্য থেকেও হতে পারে। এর আলটিমেট রেজাল্ট কি? যে এর দ্বারা মানুষ ঈমান শূন্য হয়ে যায় না, অথবা এর দ্বারা মানুষ ঈমান হারা হয়ে যায় না, তবে ঈমানের যথেষ্ট ক্ষতি হতে পারে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের এই ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাওয়ার জন্য, পানাহ চাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। এই ব্যাপারে কোরআনে যেরকম নির্দেশনা রয়েছে সূরা নাসের মধ্যে, ঠিক একইভাবে বুখারী, মুসলিম, তিরমিজি সহ বহু সংখ্যক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম নির্দেশনা এবং দোয়া বর্ণনা করা হয়েছে। তো আমরা যেই আয়াতটা শুরুতে তেলাওয়াত করেছি, যে সূরা আরাফের 16 এবং 17, এখানে পরের অংশটাতে যেমন বলা হচ্ছে যে ওয়ামিন খালফিহিম, অর্থাৎ মানব সমাজের পেছন থেকেও আমি আক্রমণ করব। এর ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অর্থাৎ আমি মানুষের মধ্যে দুনিয়া প্রীতি সৃষ্টি করব। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, আমি তাদের জন্য দুনিয়াকে অধিক সুসজ্জিত এবং আকর্ষণীয় করে উপস্থাপন করব। অর্থাৎ দুনিয়াবী বিষয়গুলো দিয়ে আমি এমন ভাবে আক্রমণ করব যাতে করে তাদেরকে সরল পথ থেকে কি করা যায়, ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। এরপরে বলা হচ্ছে ওয়ান আইমানিহি, অর্থাৎ তাদের ডান দিক থেকে। এটা ব্যাখ্যায় আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তাদেরকে দ্বীনি আমল সম্পর্কে সন্দিহান করে তুলব। আমি তাদেরকে দ্বীনের যেই কর্মকাণ্ড আছে, অর্থাৎ মানুষ যখনই যে কোনো ধরনের আমলে সলেহ করতে যাবে, সৎ কাজ করতে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করে নিজেকে ইবাদতের দিকে মোতাবাজ্জি করবে, ঠিক এই অবস্থায়
আমি তার এই আমলগুলোর ব্যাপারে তার মনের মধ্যে সন্দেহের বাসা তৈরি করব। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আয়াতের এই অংশের ব্যাখ্যায় বলেছেন যে যখন সে আমলে সলেহ করবে, আমলে সলেহের ব্যাপারে আমি তাকে হতাশায় ফেলে দিয়ে তার উপর আমল করব। অর্থাৎ এখানে দুটো বিষয়কে সামনে আনা হয়েছে, একটা হলো আমলের ব্যাপারে সন্দেহ তৈরি হওয়া, আর একটা হচ্ছে আমলের ব্যাপারে হতাশায় ফেলে দেওয়া। হুম, এই দুইটা জিনিস আমাদের দিনী ভাই বোনদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা যে কোনো ইবাদত করার ক্ষেত্রে যখনই একটু আনমনা হয়ে যাই, অথবা যেভাবে আমরা ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থাপন করতে চাই, সেই জায়গায় ডিপ্রাইভ হওয়ার পেছনে এই দুটো জিনিস সবচেয়ে বেশি কাজ করে। খেয়াল করেন, আপনি মনের মধ্যে একটু চিন্তা করেন, কল্পনা করেন, দেখবেন যে এই দুটো জিনিসই আপনার সামনে আসছে। এরপরে আয়াতের শেষ অংশে বলা হচ্ছে ওয়ান শামা ইলিহি, শামা ইলিহি, অর্থাৎ বাম দিক থেকে আক্রমণ করা হবে। এর ব্যাখ্যায় বলা হয়েছে যে আমি তাদেরকে মন্দ কাজে আদেশ করব, সেগুলোর ব্যাপারে ইন্সপায়ার করব, উৎসাহ দিব, অনুপ্রেরণা দিব, এবং সেগুলোকে তাদের সামনে আকর্ষণীয় করে তুলব। এই আয়াতের সর্বশেষ অংশে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সে শয়তান কিন্তু বলেনি যে আমি মানুষের উপর থেকে আক্রমণ করব, কারণ সে জানে যে উপরে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। এই জন্য এই আয়াতের চারপাশের কথা বলে উপরের অংশটা বন্ধ রয়েছে। আমাদের একজন সালাফ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর দিক থেকে রহমা প্রেরণ করেন। এই জন্য বেসিক্যালি সে উপর দিক থেকে আক্রমণ করার কথা বলেনি। আমাদের একজন প্রখ্যাত মুফাসসির কাতাদা রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে হে আদম সন্তান, শয়তান তোমাদের কাছে সব দিক থেকে আসে, শুধুমাত্র উপরের দিক থেকে সে আসতে পারে না, কারণ সে তোমাদের এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমা এর মাঝখানে প্রতিবন্ধক হতে সক্ষম নয়। তো যাই হোক, এই আয়াতের ব্যাখ্যায় আমরা আরো অনেক দূর যেতে পারবো। আমরা যদি মূল টপিকে আসতে চেষ্টা করি, তাহলে সে জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আন-নিসার 117 থেকে 120 এই আয়াতে বলছেন যে ইয়াদউনা মিন দুনিহি ইলা আখিরিল আয়া, অর্থাৎ তারা আল্লাহকে ছেড়ে শুধু কতগুলো দেবীরই পূজা করে। তারা কেবল আল্লাহ দ্রোহী শয়তানের পূজা করে। আল্লাহ তাকে অভিশাপ দিয়েছেন, কারণ সে বলেছিল যে আমি তোমার বান্দাদের থেকে একটি নির্দিষ্ট অংশকে আমার অনুসারী হিসেবে গ্রহণ করব, এবং আমি অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব। ওয়ালা উদিল্লান্নাহুম, আয়াতের মধ্যে শয়তান আহ এভাবে বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে উল্লেখ করেছেন কোরআনুল কারীমের সূরা আন-নিসা, ওয়ালা উদিল্লান্নাহুম, অর্থাৎ এই আয়াতে দেখা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকিদের সর্বোচ্চ স্টেজ ব্যবহার করেছেন। তার মানে শয়তান তার সর্বশক্তি প্রয়োগ করবে এবং বলছে আমি অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব, অবশ্যই তাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করব। এমনকি আমি তাদেরকে অবশ্যই নির্দেশ দেব, ফলে তারা পশুর কান ছিদ্র করবে। আর অবশ্যই তাদেরকে নির্দেশ দেব, পরে আল্লাহর সৃষ্টি তারা বিকৃত করবে। আর যে ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষ অংশে বলছেন, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবর্তে শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করবে, নিশ্চয় সে প্রত্যক্ষভাবে কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। ওমাই ইয়াত্তাখিদিশ শাইতান ওয়ালিয়্যা মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় আমাদেরকে কি করছেন, সতর্ক করছেন। তাহলে বোঝা গেল, আমরা উপলব্ধি করতে চেষ্টা করলাম যে এই যে ওয়াসওয়াসা, এইটা কার পক্ষ থেকে আসে, শয়তানের পক্ষ থেকে আসে। এবং শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করার যতগুলো স্ট্র্যাটেজি হাতে নিয়েছে, এর মধ্যে এই পথভ্রষ্ট করার ক্ষেত্রে ওয়াসওয়াসা এটা হচ্ছে তার অন্যতম মাধ্যম, এবং সে এটাকে বিভিন্ন ডাইমেনশনে ইউটিলাইজ করার চেষ্টা করে। আমাদের মনের মধ্যে কি ধরনের ওয়াসওয়াসা তৈরি হয়?
মোবাইলের কন্টাক্ট লিস্ট আমরা কি করছি, আওড়াচ্ছি, কারো নাম্বার হয়তো খুঁজছি। এরকম সময় দেখা গেল যে কোনো একজন পূর্ব পরিচিত বিপরীত লিঙ্গের মানুষের নাম্বার সামনে চলে আসলো। কি করা যায়? একটা টেক্সট করি। কোনো কাজ নাই, কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই, কেমন আছেন লিখে দিলাম। এই যে ওয়াসওয়াসা, সে আমাদেরকে একটা খারাপ পথে, অন্যায় পথে নিয়ে গেল। সামনে ঈদ আসছে, অনেকেই গ্রামের বাড়ি যাব, গ্রামের দিকে বিভিন্ন ধরনের কার্ড খেলা, জুয়া খেলা, ফর খেলা এগুলো আছে। একটু দাঁড়ায় দেখি, এই যে স্টার্টিং, এরপরে সলাহ পড়ছি, হঠাৎ করে মনে হলো পূর্বের কোনো স্মৃতি। মনে হতে পারে রাস্তায় দেখা বিপরীত কোনো লিঙ্গের মানুষের স্মরণ, অথবা মোবাইল স্ক্রল করছি, একটা বিজ্ঞপ্তি আসলো, হার হামেশাই আসে। ঠিক আছে, দেখি না এর মধ্যে কি আছে। মনে, বিশেষ করে মনস্তাত্ত্বিক যে ইস্যুস গুলো থাকে, মনোজগতে বিভিন্ন ধরনের খারাপ কল্পনা তৈরি করা, কখনো জাগ্রত অবস্থায়, কখনো ঘুমন্ত অবস্থায়, কখনো কল্পনারত অবস্থায়, বিভিন্ন ধরনের। এরপরে অজু করছেন, অজুতে হাত বারবার ভালোভাবে ধোয়ার পরও মনে হচ্ছে, "ইস, আরেকটু হাত না ধুলে মনে হয় অজু হবে না, মনে হয় না ভালোভাবে হয়েছে।" এরপরে মাথা মাসেহ করার পরেও মনে হচ্ছে, না, মাথা মাসিটা হয় নাই। এরপরে মাসে করতে করতে দেখা যাচ্ছে পুরো মাথা ভিজিয়ে ফেলেছে, কিন্তু কনফিউশন যায় নাই। এইগুলো হচ্ছে ওয়াসওয়াসা, এগুলো ওয়াসওয়াসা। এটা যখন একটু বেশি হয়ে যায় তখন মানুষ তার স্বাভাবিক জীবন যাপন করতে ব্যাহত হয়, তখন এটা রোগের মতো ট্রিট করতে হয়। যেমন ধরেন কেউ সালাতে দাঁড়ানোর সাথে সাথেই তার মন অন্য জায়গায় চলে যায়, অর্থাৎ সে ওয়াসওয়াসার লেভেলটা ক্রস করে অনেক উপরে চলে গেছে, এবং এটা এখন রোগে পরিণত হয়েছে। এবং এই পর্যায়ের ওয়াসওয়াসাকে বলা হয় আল ওয়াসওয়াসাতুল কহরিয়া, যেটাকেই মূলত মেডিকেলের পরিভাষায় ওসিডি বলে। এবং এই ওসিডি কে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করা হয়। এর মধ্যে একটা হলো অবসেশন বা চিন্তার জগতের ওয়াসওয়াসা, যেমন মৃত বাবাকে দেখতে পাওয়া, এমন অবস্থা যেন সে তার সাথে কথা বলছে। এরপরে এমন হতে পারে যে কোনো কিছুর বিষয়ে অস্বাভাবিক ভীতি সৃষ্টি হওয়া, অর্থাৎ মনে মনে সেটিকে কল্পনা করে এবং বাস্তবে সেটা রিয়েলাইজ করতে চেষ্টা করা। হতে পারে হারাম কোনো কাজের কল্পনা বা দৃশ্য বারবার ওর সামনে আসতে থাকা। এমনকি ওয়াসওয়াসা সামনে আসতে আসতে কল্পনার জগতে এই ধরনের ওয়াসওয়াসাও চলে আসতে পারে। আচ্ছা, আল্লাহকে কে সৃষ্টি করলো? বুঝলাম সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন, তাইলে আল্লাহকে কে সৃষ্টি করলো? তাহলে এগুলো কি? ওয়াসওয়াসা। এবং এই চিন্তা চেতনা মানুষের মনে কখন আসে? যখন ওয়াসওয়াসাটা রোগে পরিণত হয়। ওয়াসওয়াসাটা যখন কি হয়, রোগে পরিণত হয়। এরপরে নামাজে দাঁড়ালেই মূর্তি দেখা, শয়তান দেখা, ইবাদত করতে গেলেই বিভিন্ন ধরনের বাধাপ্রাপ্ত হওয়া, ইত্যাদি ইত্যাদি। আরেক প্রকার ওয়াসওয়াসা যেটা আছে, যেটাকে বলা হয় হচ্ছে কম্পালশন, যেটা, হ্যাঁ, অর্থাৎ মানুষের কাজের মধ্যে চলে আসা। যেমন অজু করতে গিয়ে কুলি করছে তো করছেই, ওয়াশরুমে গিয়ে হাত ধুচ্ছে তো ধুচ্ছেই, কাপড় ধুতে গিয়ে বারবার তার মনের মধ্যে কনফিউশন, ঠিকঠাক হয়েছে কিনা, কন্টিনিউয়াসলি এটা করছেই। এরপরে অজু করে নামাজে দাঁড়িয়ে হঠাৎ কল্পনা আসে, আরে আমার কি অজু আছে নাকি?
সলাতে 4 রাকাত পড়ে সালাম ফিরিয়ে হঠাৎ মনে হওয়া 4 রাকাতই পড়লাম নাকি 3 রাকাত। তো এই যে বিষয়গুলো, এরপরে নামাজ রাগে বন্ধ করে নতুন করে আবার নামাজ শুরু করা, কারণ মানসিক শান্তি নাই। তো এই ধরনের আমরা প্রত্যেকেই এই ধরনের পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হই, কেউ 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 বেশি। এটার পেছনে কারণ কি? এটার পেছনে সবচেয়ে বড় কারণ হলো মনোযোগের অভাব। কাজের সময় মন বসে না, পড়ার সময় মন বসে না, পড়তে বসছে সাথে সাথে মন অন্য জায়গায়। দেখা যাচ্ছে স্টুডেন্টের মধ্যে এরকম অনেক স্টুডেন্ট পাওয়া যায় যে, বাবা পড়ো না কেন স্যার, আমি তো পড়ি কিন্তু পড়া হয় না। হয় না কেন? কারণ পড়তে বসার সাথে সাথে সে কল্পনার জগতে চলে যায়। এমনকি এমনও হতে পারে যে বাবা মাকে শোনানোর জন্য সে লাউডলি পড়ছে, কিন্তু সে আসলে পড়ার মধ্যে নাই, সে কল্পনার জগতে আছে। ফলে সে রেজাল্ট খারাপ করে বসে। বাবা মা চিন্তা করে যে এত পড়াশোনা করলো মেয়ে, তো সব ঠিকঠাক ছিল, তাহলে রেজাল্ট খারাপ করলো কেন? আসলে সে পড়ার সাথে সাথেই, পড়তে বসার সাথে সাথেই পড়ার বাইরে সে অন্য জগতে চলে গিয়েছিল। ইভেন এরকম প্রত্যেকটা কাজ যখনই আমরা করতে চেষ্টা করি, আমাদের মন অন্য জায়গায় চলে যায়, অর্থাৎ যেই কাজটা করতে বসছি সেই কাজটা না করে অন্য জায়গায়। এইটার একটা সুন্দর ব্যাখ্যা আছে। হ্যাঁ, এটার একটা সুন্দর ব্যাখ্যাটা হচ্ছে, ঠিক যদি আমি এভাবে বলি, যেমন ধরেন আপনি একটা ভালো কাজ করেছেন, আপনাকে পুরস্কৃত করার জন্য প্রাইম মিনিস্টারের অফিসে আমন্ত্রণ জানানো হয়েছে এবং বলা হয়েছে যে আপনাকে কি করা হবে, সংবর্ধিত করা হবে। তাহলে আপনি ব্যাপক প্রস্তুতি নিয়ে প্রাইম মিনিস্টার অফিসে যাবেন, এটাই আপনার কাজ। এই ব্যাখ্যাটি উপস্থাপন করেছেন বা এই দৃষ্টান্তটি উপস্থাপন করেছেন মাওলানা আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ। তো যখন আপনি এই রাজার দরবারের উদ্দেশ্যে রওনা দিলেন, আপনি মাঝখানে দেখলেন যে বিভিন্ন ধরনের বাধা, লাইক কেউ মারামারি করছে, আপনার মন আনচান করছে যে আমাকে এখন এই মারামারি থামাতে হবে। অথবা কুকুর ঘেউ ঘেউ করছে, আপনার মন চাইলো এর একটু তাড়ায় দেই। অথবা রাস্তায় একটা ঘটনা ঘটছে, সব মানুষ জটলা পাকিয়ে এটা দেখছে, তো আপনারও মন চাইলো একটু দেখি। এই যে এই কাজগুলো যদি আমি করি, তাইলে আমি কিন্তু কখনো ওই নির্ধারিত সময়ে আমার জন্য যেটা অ্যারেঞ্জ করা হয়েছে, যেখানে আমাকে সংবর্ধিত করা হবে রাজার দরবারে, সেখান থেকে কিন্তু বাদশার দরবারে, সেখানে কিন্তু আমার পৌঁছানো আর হবে না। তাহলে আমার কি করা উচিত? যথাসময়ে ওই রাজ দরবারে পৌঁছানোর জন্য কোনো দিকে ভ্রুক্ষেপ না করে দ্রুত পথ চলা উচিত। এটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু এটা না করে কেউ যদি কুকুর তাড়ানোর পেছনে লেগে থাকে, কেউ যদি জটলা দেখানোর পেছনে লেগে থাকে, কেউ যদি মানুষের ঝামেলা মেটানোর কাজে লেগে থাকে, তখন তার আর এই সময় মতো দরবারে পৌঁছা হবে না। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো যে যা ইচ্ছা করছে করুক, আপনি যেই কাজের জন্য মনস্থ করেছেন সেখানে কিভাবে দ্রুত পৌঁছা যায় আমার কাজ সেটাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন যে তুমি যদি এই সব উচ্ছিষ্ট কাজের পেছনে থাকো অথবা চিন্তায় পড়ে যাও, তাহলে দরবারে পৌঁছার সুযোগ তোমার জন্য কি হয়ে যাবে, হাতছাড়া হয়ে যাবে। এরপর এই ব্যাখ্যায় সর্বশেষ অংশে আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ বলেন যে তোমরা যে ইবাদত করছো, এই ইবাদতটা হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উপস্থিতি। এই সৌভাগ্যের মুহূর্তে যেই সব বিক্ষিপ্ত ভাবনা, যেই সব বিক্ষিপ্ত চিন্তা, যেই সব বিক্ষিপ্ত কল্পনা তোমার অন্তরে সৃষ্টি হচ্ছে, এগুলো হচ্ছে কুকুরের চিৎকার, অথবা ওই জটলাতে দাঁড়িয়ে সময় নষ্ট করা, অথবা মানুষের পেছনে ফালতু সময় দেওয়ার চিন্তা করা। যদি তোমরা সেদিকে মনোযোগ দাও এবং তা দূর করার চেষ্টা করো, তাহলে শয়তানের উদ্দেশ্য হাসিল হবে, আর তুমি তোমার মহান রবের সাক্ষাতের সৌভাগ্য থেকে বঞ্চিত হবে। নাও ইটস ইয়োর পার্ট, ইয়োর টার্ন, যে তুমি আসলে কি করবে। এই জন্য ওয়াসওয়াসা কখনো মানুষ সৃষ্ট হয়,
কখনো জিনের দ্বারা সৃষ্ট হয়। ইভেন মানুষের জীবনে ঘটে যাওয়া কোনো ট্রমা বা কোনো স্ট্রেস থেকেও এই ধরনের ওয়াসওয়াসার তৈরি হতে পারে। মূলত ওয়াসওয়াসা থেকে কখনো কখনো মানুষ মানসিক রোগী পর্যন্ত হয়ে যেতে পারে। এমন এমনকি জাদুর কারণেও সৃষ্টি হতে পারে, অথবা নফসের কল্পনা, এটা যখন হৃষ্টপুষ্ট হয়ে ধীরে ধীরে রোগের মতো ভয়াবহ অবস্থায় নিয়ে যেতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটা স্বাভাবিক পর্যায়ে থাকে। তবে যাদেরটাই অস্বাভাবিক পর্যায়ে পৌঁছে যায়, তখন সে নিজে তো বটেই, তার আশেপাশে থাকা মানুষগুলোও এটার মাধ্যমে অনেক বেশি কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। এরকম অসংখ্য দৃষ্টান্ত আমাদের সালাফরা যে সকল বই লিখেছেন, বিশেষ করে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ওয়াসওয়াসা নামে যে বইটা লিখেছেন, এখানে বিভিন্ন ধরনের দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছে। আমরা মূল জায়গায় আসি, নাহলে অনেক সময় চলে যাবে। আমি আপনি যে ওয়াসওয়াসা রোগে আক্রান্ত কিনা, এটা আমি আপনি কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য অনেক ধরনের বিষয় আছে। হ্যাঁ, তো আমি আপনি কোন লেভেলে আছি, সেই চিন্তা এখানে কিছু কোশ্চেন সেট করা হয়েছে। যেমন ধরেন যে আপনি কি ইদানিং কারণে অকারণে চিন্তা করছেন কিনা, চিন্তায় থাকছেন কিনা। যেমন আপনি বসে আছেন, হঠাৎ করে আপনাকে কেউ দেখলো যে তুমি কি অনেক বেশি চিন্তিত। এই ধরনের অবস্থা আমাদের কম বেশি সবার জীবনে আছে। তো যখন আমরা এই ধরনের অবস্থার মধ্যে থাকি, তখন দেখেন আমাদের ইবাদতে মনোযোগ থাকে না। অফিসের যেই নির্দিষ্ট কাজ থাকে সেটাতে আমরা ভুল করে বসি। হুম। এরপরে কোরআন তেলাওয়াত করছি, কিন্তু আসলে কোরআন তেলাওয়াতে আমাদের মনোযোগ নাই। নামাজ পড়ছি, কিন্তু নামাজের রাকাত সংখ্যা ভুলে যাচ্ছি। এরপরে সলাহ অথবা অজু নিয়ে আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগি। তো এটা আমার মাঝে মাঝে হতে পারে, হঠাৎ হঠাৎ হতে পারে, কিন্তু এটা নিয়মিত হচ্ছে কিনা। কেমন? অথবা অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্নতা অথবা পরনের কাপড় নিয়ে আমরা অতিরিক্ত চিন্তা করি। এমনকি এই কাজ করতে গিয়ে মানুষ দেখা যাচ্ছে ওয়াশরুমে প্রচুর সময় নষ্ট করে, প্রচুর পানি ব্যয় করে। ইভেন অনেক সময় দেখা যাচ্ছে হাজবেন্ডরা ওয়াইফকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে স্বপ্ন দেখে, ফলে সে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এমনকি নিজের জীবন সঙ্গীর ব্যাপারে বিভিন্ন ধরনের সন্দেহ প্রবণতা তার মধ্যে তৈরি হয়। অথবা ইমান ইসলাম নিয়ে যারা পড়াশোনা করে বা যারা ব্যতিব্যস্ত থাকে, তাদের মনের মধ্যে এরকম অনেক স্বপ্ন, অনেক চিন্তা এগুলো তৈরি হতে পারে যে তুমি যা করছো এটা দিয়ে আসলে কি তুমি জান্নাতে যেতে পারবা, অথবা তোমার এই কাজগুলো কি আসলে মুমিন মুসলমানদের জন্য উপযোগী কিনা। অজু, গোসল, ইস্তেঞ্জা বা তায়াম্মুম করার সময় দেখা যাচ্ছে এক অঙ্গ বারবার ধুচ্ছি, তারপরে মনে হয় এটা ঠিকঠাক মতো হয় নাই, তায়াম্মুমের মাসে হচ্ছে, এই মাসে দিয়ে কি নামাজ পড়া সম্ভব। এই ধরনের নানান চিন্তা আমার আপনার মনের মধ্যে কি হতে পারে, তৈরি হতে পারে। মাসনুন পদ্ধতি হলো যে ইস্তেঞ্জা করার পরে 40 কদম হাঁটা, যেটার সুযোগ সম্ভাবনা আমাদের দেশের প্রেক্ষাপটে এখন এটা অনেকটা কঠিন। তো এরকম অনেক সময় অনেক ইস্যু তৈরি হতে পারে। এমনকি আপনার ইমানের ব্যাপারে, ইসলামের মৌলিক ব্যাপারে অবমাননার বিষয়গুলো মাথায় চলে আসতে পারে। অথবা বড়দের সামনে বসে আছেন, বাসায় বাবা মা বসে আছে, মুরব্বীরা বসে আছে, এরকম অবস্থায় মনের মধ্যে আনচান শুরু হয়ে গেল। আপনাকে মন থেকে বারবার প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, একটু শাউট করে কথা বলো, একটু জোরে গলায় কথা বলো। অর্থাৎ বেয়াদবি করার জন্য বারবার উস্কে দেওয়া হচ্ছে। আবার কিছু কিছু মানুষের ব্যাপারগুলো ডিফারেন্ট। সে চলতে ফিরতে হঠাৎ করে আপনার অদ্ভুত শব্দ শুনতে পায়, অপরিচিত কণ্ঠ শুনতে পায়, অথবা এমন কারো কণ্ঠ শুনতে পায় পরিচিত, কিন্তু তার সামনে উপস্থিত নাই। অনেক সময় মনে হয় যে আপনি পাগল হয়ে যাচ্ছেন কিনা। কেমন?
তো এই ধরনের পরিবেশ যদি তৈরি হয়, যেমন নামাজে সিজদা করতে গেছেন কোন অশ্লীল ছবি অথবা দেবদেবীর মূর্তি ভুলে চলে আসছে, সোশ্যাল মিডিয়ায় আমাদের অনেক বেশি এনগেজমেন্টের কারণে এই ধরনের পরিবেশ তৈরি হতে পারে। যদি এই ধরনের পরিবেশ তৈরি হয়, তখন মনে করতে হবে যে আসলে আমরা ওয়াসওয়াসার মধ্যে আছি। দুই একদিন এরকম হতেই পারে বা দুই একবার এরকম হতেই পারে, মাঝে মাঝেও হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যখন এটা দিনের পর দিন প্রতিনিয়তই আপনার মধ্যে দেখা দিবে, তখন আসলে বুঝতে হবে যে আমি আপনি শয়তানের এই ওয়াসওয়াসা রোগে আক্রান্ত, এখান থেকে আমাকে বের হতে হবে। এখান থেকে বের হওয়ার পদ্ধতি কি, এখান থেকে কিভাবে বের হওয়া যাবে, পলিসি কি? ওয়াসওয়াসার অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়া বলতে গেলে আসলে অনেক সময় চলে যাবে। এর মধ্যে যতটুকু সম্ভব আমি উপস্থাপন করতে চেষ্টা করেছি। এর মধ্যে মূল থিম হচ্ছে শয়তানের কুমন্ত্রণা। মূল থিম হচ্ছে শয়তানের কুমন্ত্রণা। যেমন যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামেশকে এক রাতল, অর্থাৎ এটা হলো আহ এক রাতল হচ্ছে 3.2 লিটার পানি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক রাতল পানির 3 ভাগের 1 ভাগ দিয়ে অজু করতেন, অর্থাৎ 1 লিটারের একটু বেশি পানি দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করতেন। তো যে ব্যক্তির মধ্যে শয়তানের প্রভাব রয়েছে, তখন সে মনে করবে এই পরিমাণ পানি দিয়ে তার হাত ধোয়া সম্ভব না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর ধাপগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করতেন, আর প্রতিটি ধাপ 3 বার সম্পন্ন করতেন, এর বেশি করতেন না। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, ফামান যাদা আলাই হাদা ফাকাদ আসা আও তাআদ্দা আও যালামা। যে ব্যক্তি এর চেয়ে বেশি করবে সে খারাপ করলো, অথবা সে সীমা লঙ্ঘন করলো, অথবা সে জুলুম করলো। এটা সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিসে আসছে। নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ এই হাদিসের সনদকে হাসান বলেছেন। তার মানে ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? তাইলে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে শয়তানের কুমন্ত্রণা। অনেক বর্ণনা আছে, যেমন বলা হচ্ছে আব্বাল ইসমু মাহাকা ফিস সদর, অর্থাৎ পাপ হলো সেটা যেটা কারো অন্তরে সংশয় সৃষ্টি করে। এরপরে বিশেষত আমরা যে বিষয়গুলো বলেছি, এর মধ্যে ইবাদতের ক্ষেত্রের বিষয়গুলো আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা হতে পারে পবিত্রতার ক্ষেত্রে, এমনকি কখনো কখনো সলাতের নিয়তের মধ্যেও শয়তান বিভিন্ন ধরনের প্ররোচনা দেয়। যে সলাতে নিয়ত করেছেন, আমি নিয়তটা করছি কিনা, নিয়তটা ঠিক মতো হয়েছে কিনা, আচ্ছা আমি কোন নামাজ পড়ছি, এই বিষয়গুলো ঠিক আছে কিনা। এরপরে আপনার অজু গোসলে অতিরিক্ত পানির ব্যবহার। এরপরে অজু নষ্টের বিভিন্ন ধরনের কুমন্ত্রণা। হ্যাঁ? এমনকি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে রসুল সাল্লাহ ইসলাম এই সকল বিষয় উদার হয়েছেন, কিন্তু এই ওয়াসওয়াসার ক্ষেত্রে মানুষ কি হয়, কঠোরতা অবলম্বন করে। তো এই জায়গা থেকে যদি আমরা বের হতে চাই, তাহলে আসলে আমাদের কি করতে হবে, এটা এখন মূল আলোচ্য বিষয়। সেটা হলো, আপনারা যারা আমাকে শুনছেন, এই ধরনের প্রশ্ন আপনাদের কাছ থেকে অনেক বেশি আসার কারণেই মূলত আজকে আমরা আলোচনার জন্য এই বিষয়টা নির্ধারণ করেছি। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এর যে থিওরি দিয়েছেন, এর মধ্যে প্রথম ব্যাপার হচ্ছে মূল কাজের বাইরে অন্য যেই কাজ আছে, অনাহুত যেই কাজ, এই সকল চিন্তা ভাবনার চিকিৎসা হলো, প্রথম কাজ হলো ভ্রুক্ষেপ না করা। অর্থাৎ মানুষের মনে বিভিন্ন ধরনের ভাবনা আসে, চিন্তা আসে, এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মন্দ। কখনো এমন সব অবাঞ্ছিত চিন্তা তার মনে উদয় হয় যে ঈমান সম্পর্কেই সন্দেহ সৃষ্টি হয়ে যায়। সম্ভবত এমন কোনো মুমিন মুসলমান খুঁজে পাওয়া মুশকিল, যার মনে বা যার জীবনে এই ধরনের চিন্তা বা এই ধরনের প্রশ্নের উদ্রেক হয় নাই। সবার মনেই তা আসে, এবং এর কারণে মানুষ অনেক সময় পেরেশান হয়ে যায়।
বিশেষত যে ব্যক্তি দিনের পথে চলার চেষ্টা করে এবং চলতে আরম্ভ করে তার মনে এই ধরনের চিন্তা খুব বেশি আসে। কিন্তু যাদের দিনদারির ক্ষেত্রে কোনো ভ্রুক্ষেপ নাই, সারাদিন দুনিয়াবি কাজকর্মে মগ্ন, গুনাহের কাজে লিপ্ত, তাদের মনের মধ্যে এইসব চিন্তা আসে না। এগুলো তাদের মনেই আসে যারা আল্লাহর রাস্তায় চলতে আরম্ভ করেছে। কোনো কোনো চিন্তা তো এত ভয়াবহ যে মানুষ তার ইমানের ব্যাপারে আশঙ্কায় পড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তার মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন, সংশয় তৈরি হয়। কখনো কখনো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, কখনো কোরআন মাজিদ সম্পর্কে, কখনো হাদিস সম্পর্কে, ইভেন কখনো কখনো শরীয়তের বিধিবিধান সম্পর্কে। এবং অনেক সময় এই সব জায়গায় সঠিক নির্দেশনা না পেলে গুমরাহির মধ্যে পড়ে যাওয়ার এক বিরাট আশঙ্কা তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জাতীয় বিষয়গুলো থেকে রক্ষা করে। তাহলে আমাদের কাজ কি? এই সব প্রশ্ন যখন মনের মধ্যে রেইজ হবে, ভ্রুক্ষেপ করা যাবে না। মন্দ চিন্তা যদি আসে, আসুক, এইদিকে মনোযোগ দেওয়ার কোনো কারণ নাই, এইদিকে ভ্রুক্ষেপ করার কোনো সুযোগ নাই। শুধুমাত্র এই চিন্তাই করতে হবে, কি চিন্তা আসছে আর কি যাচ্ছে। এই চিন্তা করাই যাবে না। তবে মনে রাখতে হবে যে এই সব চিন্তাও ইমানের একটা আলামত। হাদিস শরীফে শেখ সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে এমন সব কথা আসে যা মুখে উচ্চারণ করার চেয়ে আগুনে পুড়ে কয়লা হয়ে যাওয়া আমার কাছে অধিক পছন্দনীয়। ইয়া রাসূলুল্লাহ, আমি এই সকল অবস্থায় কি করবো, আপনি আমাকে পরামর্শ দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার জবাব দিলেন। তিনি বললেন, এটা তো খাঁটি ইমানের আলামত, এটা তো খাঁটি ইমানের আলামত। মুসলিম শরীফের কিতাবুল ইমানে বাবু বায়ানিল ওয়াসওয়াসা ফিল ইমান অংশে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এই সব অবাঞ্ছিত চিন্তা তোমার ইমানের চিহ্ন, ইমানের চিহ্ন। কারণ এইসব চিন্তা শুধু মুমিনদের মনেই, যারা পাপাচারী তাদের মনের মধ্যে এই ধরনের চিন্তা আসে না। দেখেন, একটা কথা আমরা খুব কমনলি বলি, সেটা হলো যে চোর ওই ঘরেই শীত কাটে যেই ঘরে কি আছে, সম্পদ আছে। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে চোর ওই গৃহস্থের বাড়িতে যায় যার বাড়িতে কি আছে, সম্পদ আছে। যার ঘরে কিছু নাই, চোর কেন সেখানে যাবে? এই জন্য শয়তান ওই অন্তরেই কুমন্ত্রণা দেয়, যাতে ইমানের দৌলত আছে, ইমানের সম্পদ আছে, ইমানের মতো মূল্যবান সম্পদ থাকা হৃদয়ই কেবল সে বারবার হানা দিতে চেষ্টা করে এবং যতটুকু ইমান আছে সে কেড়ে নিতে চেষ্টা করে। এই জন্য এইসব অনাহুত চিন্তা যখন মনে আসে, তখন প্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা। আল্লাহ, তাহলে তো আমার হৃদয়ে ঈমান আছে। যদি ঈমান না থাকতো তাহলে এই চিন্তা আমার মনের মধ্যে সৃষ্টি হতো না। এখন এই যে মন্দ চিন্তা কেন আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে কুরআনুল কারীমে সান্ত্বনা বাণী শুনিয়েছেন। সূরা আরাফে বলা হচ্ছে যে আর যদি শয়তানের প্ররোচনা তোমাকে প্ররোচিত করে, তাহলে তোমরা কি হও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণাপন্ন হও। যেহেতু এগুলো শয়তানের কুমন্ত্রণা, এতে সে মুমিনদের পেরেশানি ফেলতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কুমন্ত্রণা মুমিনদের চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছাড়া। সুতরাং এইসব অনাহত ভাবনা যখন আপনাকে বিরক্ত করে, তখন এটা স্মরণ করুন যেটি ইমানের আলামত। শয়তান তার উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে, তাকে স্পষ্ট বলে দিন, ঠিক আছে তুমি তোমার মতো চেষ্টা করো, আমিও দেখি কি করতে পারি। এরপর নিজের কাজে মগ্ন হয়ে যান, এদিকে আর বেশি মনোযোগ দিবেন না। কেননা এইসব অবাঞ্ছিত চিন্তাকে যদি আপনি গুরুত্ব দেন, যদি মনে করেন যে এটাকে কিভাবে দূর করা যায়, এবং আপনি যদি এই চিন্তায় পড়ে যান, তখন কিন্তু ওই যে যেই গল্পটা বলেছিলাম মনে আছে তো, ওই গল্পের মতো আপনি অতিরিক্ত কাজে নিজেকে ইনভলভ করে ফেলবেন, কিন্তু মূল কাজ আপনার কাছ থেকে কি হারিয়ে যাবে, আপনার মূল উদ্দেশ্য সব সময় নস্যাৎ হয়ে যাবে এবং এভাবেই শয়তানের উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। সুতরাং মূল কাজ বাস্তবায়নে সব সময় আপনার এই ধরনের কাজগুলোকে অ্যাভয়েড করতে হবে। আরেকটা পদ্ধতি হলো, যদি কোথাও অন্ধকার হয়ে আসে, তবে তার সমাধান এটা নয় যে আপনি লাঠি নিয়ে অন্ধকার তাড়াতে নেমে যাবেন। কারণ আপনি অন্ধকার কখনো এভাবে দূর করতে পারবেন না। অন্ধকার দূর করার পন্থা হচ্ছে আপনাকে বাতি জ্বালাতে হবে।
বাতির আলো যেখানে পৌঁছে যাবে সেখান থেকে অটোমেটিক্যালি অন্ধকার দূর হয়ে যাবে। সুতরাং মানুষের মনে শয়তানের পক্ষ থেকে যেসব কুচিন্তা, প্রশ্ন, সংশয় সৃষ্টি হয়, এগুলো এক ধরনের অন্ধকার। একে তাড়ানোর চেষ্টায় লেগে যাওয়ার সমাধান নয়, বরং মন এবং মস্তিষ্কে আল্লাহর স্মরণের বাতি জ্বালিয়ে দেওয়া, বান্দিগি এবং আনুগত্যের চেরাগ জ্বালিয়ে দাও। আমরা যদি আমাদের আমলের সলেহগুলোকে আরো মনোযোগের সাথে করতে পারি, আমরা যদি ইবাদত গুলোর ক্ষেত্রে আরো বেশি মনোনিবেশ করতে পারি, একাগ্র হতে পারি, তখন অটোমেটিক্যালি এই অন্ধকার কি হয়ে যাবে, দূরীভূত হয়ে যাবে। এটার ক্ষেত্রে আশরাফ আলী থানভী রহমাহুল্লাহর আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো যে দূর যে করতেই হবে এই চিন্তা করাও ঠিক না। কেননা যত দূর করার চেষ্টা করবে তত এটা বেশি জোরদার হবে। অর্থাৎ ওয়াসওয়াসা এমন ইস্যু যে আপনি এটাকে যত বেশি রিমুভ করতে চাইবেন, এটা তত বেশি একাগ্র হবে। দর্শন শাস্ত্রের একটা কথা আছে, হ্যাঁ, এটাকে আরবি একটা প্রভাব হিসেবেও আমরা অনেক সময় উল্লেখ করি, সেটা হচ্ছে আন নাফসু লা তাতাওয়াজ্জাহু ইল্লা শাইআইন ফি ওয়াহিদিন। অর্থাৎ মানুষের মনের চিন্তা একসাথে একই সময়ে দুই দিকে নিবন্ধিত হয় না। অর্থাৎ মানুষের হৃদয়ে একই সাথে এক টাইমে দুইটা বিষয় চিন্তা করে না। কেমন? তাহলে সে যেহেতু একটা বিষয় নিয়েই চিন্তা করে, সুতরাং আপনি যদি ইবাদতে মশগুল হয়ে যান, ব্যস্ত হয়ে যান, ভালো কাজে নিয়ে চিন্তা শুরু করেন, তখন খারাপ চিন্তাটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। তাকে আপনাকে আর কি করতে হবে না, রিমুভ করতে হবে না, সে অটোমেশনের মতো রিমুভ হয়ে যাবে। ঔষধ উদ্দেশ্য নয়, উদ্দেশ্য কি, সুস্থতা। কিন্তু খেয়াল রাখতে হবে যে সূক্ষ্ম কথা এটা, হ্যাঁ, যে ভ্রুক্ষেপহীনতাকে মাধ্যম মনে করবে না, অর্থাৎ একেই মূল কাজ মনে করতে হবে। কেমন? অর্থাৎ মানুষ যখন কোনো রোগের জন্য ওষুধ ব্যবহার করে তখন তার মূল উদ্দেশ্য কি, আরোগ্য লাভ করা। যেহেতু ওষুধ সেবন আরোগ্য লাভের, মানে আরোগ্য লাভের উপায়, এই জন্য এটার গুরুত্ব আছে। এটাকে অর্থাৎ রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় হিসেবে চিহ্নিত করতে হবে। ওষুধ খাওয়াটা কিন্তু কখনোই আমার আপনার উদ্দেশ্য নয়। আমার আপনার উদ্দেশ্য হচ্ছে নিজেকে রোগ থেকে মুক্ত করা। কিন্তু ওষুধ সেবনটা কি একটা মাধ্যম। এই জন্যই কিন্তু মানুষ এই ওষুধ খাওয়ার পরে কি থাকে, আপনার সুস্থতার জন্য ওয়েট করে 1 দিন, 2 দিন, 3 দিন। এর পরেও যদি সুফল না আসে, তখন মানুষ আলটিমেটলি কি হয়, চিকিৎসকের পরামর্শ নেয়। তো এই জন্য আমাদের এই কাজগুলো করতে হবে, এই পদ্ধতিগুলো অনুকরণ এবং অনুসরণ করতে হবে। এই চিন্তা ভাবনাগুলো থেকে নিজেকে যত বেশি সম্ভব দূরে রাখতে হবে। পাশাপাশি ভালো কাজের দিকে নিজের মনোযোগ বাড়াতে হবে। ইবাদতের দিকে নিজেকে অনেক বেশি একাগ্র করতে হবে। আরেকটি বিষয়, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ফয়সালা আছে, এই ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকার চেষ্টা করতে হবে। অর্থাৎ আপনি গুরুত্ব দিচ্ছেন না এই ধরনের চিন্তায়, এর পরেও যদি এর উৎপাত বন্ধ না হয়, তাহলে এই কষ্টের উপরই সন্তুষ্ট থাকতে হবে। কারণ আপনার সম্পর্কে এটাই আপনার রবের ফয়সালা, এটাই আপনার তাকদীর। আল্লাহ যদি চান জীবন ভর এই অবস্থায় আপনি থাকেন, তবে আপনার অসন্তুষ্ট হওয়ার কোনো উপায় নাই। কারণ এই কষ্টভোগী যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষার একটা উপলক্ষ হয়, সেটা হতে পারে। এতে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। কবির পরিভাষায় যে না মিলন উত্তম না বিচ্ছেদ, প্রিয় যাতে সন্তুষ্ট সেটাই উত্তম, তাতেই চাই উত্তম তাই। অর্থাৎ আল্লাহ যেই হালতে আপনাকে রাখেন সেটা আপনার জন্য ভালো। তো এই জন্য এই বিষয়গুলো আমাদের এভাবে কি করতে হবে, চিন্তা করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে এই অবস্থায় সবর করতে হবে। সবরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ নিজের দায়িত্ব পালন করতে থাকতে হবে। আর যেসব ভাবনায় আপনার ইখতিয়ার নাই, সেগুলোকে আপনার দূরে ঠেলে দিতে হবে। এবং সর্বশেষ মনে করতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা তারই ফয়সালা, এটাই আমার তাকদীর, এতে আমি এতে সন্তুষ্ট। এবং এর ফলে এই চিন্তাগুলো আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু আপনার কিছু কষ্ট হবে। তবে আপনি এই কষ্টের উপরে কি করবেন, সবর করবেন।
আপনি যখন এটা ভাববেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য আপনার জন্য এটাকেই চূড়ান্ত করেছেন, এটাকেই ফয়সালা করেছেন, ঠিক আছে, আল্লাহ যখন ফয়সালা করছেন তখন আমি আল্লাহর এই সিদ্ধান্তে, আল্লাহর এই ফয়সালাতে আমি সন্তুষ্ট। এটাকে বলা হয় রিদা বিল কদা। আর দুনিয়াতে তো মুমিনদের জন্য কষ্ট হবে, কষ্ট হওয়াটা অস্বাভাবিক। বাহলুল মাজুবের ঘটনা আপনাদের অনেকের জানা আছে কিনা। তো একবার এই পাগল বাহলুল মাজুবকে জিজ্ঞেস করা হলো, যদিও তিনি আল্লাহর ওলি ছিলেন বলে ধারণা করা হয়, তাকে জিজ্ঞেস করা হলো আপনি কেমন আছেন। তখন তিনি বললেন যে আমি খুব খুব ভালো আছি, অত্যন্ত শান্তিতে আছি। তখন লোকেরা তাকে জিজ্ঞেস করলো, আরে ভাই আপনি কেমন শান্তিতে আছেন। তখন তিনি বললেন, আরে ভাই, ওই লোকের শান্তির পরিমাপ কে করতে পারে যার ইচ্ছার বিপরীতে এই পৃথিবীতে কিছুই হয় না। জগতের সব বিষয় যেহেতু আমার ইচ্ছা মাফিক হচ্ছে, সুতরাং আমার অশান্তির কি থাকতে পারে। লোকেরা তাকে পাগল মনে করলো, বলল এই পৃথিবীতে বহু নবী এবং রসুল এসেছেন, এমন কোন নবী এবং রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে পাঠান নাই যে সবকিছু তাদের ইচ্ছা মাফিক হয়েছে, সবকিছু তাদের চিন্তা মতো হয়েছে। অর্থাৎ নবী এবং রসুলদের চিন্তা চেতনার বিপরীতে অনেক ঘটনা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটিয়েছে। তুমি এমন কে যার ইচ্ছার বিপরীতে, যার ইচ্ছার বিরুদ্ধে এই পৃথিবীতে কিছুই ঘটে না। বাহলুল মাজ্জুব তখন বললেন, শোনো, প্রকৃত বিষয় হলো এই, আমি নিজের ইচ্ছাকে আমার রবের ইচ্ছায় বিলীন করে দিয়েছি। তার যা ইচ্ছা সেটাই আমার ইচ্ছা, তিনি যেটাতে খুশি আমিও সেটাতে খুশি। আর যেহেতু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তার ইচ্ছার বাইরে, তার চিন্তার বাইরে, তার পরিকল্পনার বাইরে কোনো কিছুই ঘটে না, সুতরাং আমারও ইচ্ছার বিরুদ্ধে এই পৃথিবীতে কিছুই হয় না। এই যে মহান রবের কাছে পরিপূর্ণভাবে নিজেকে সমর্পণ করার যে এই শান্তি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন। এই শান্তি কখনো তোমার উপলব্ধি করতে পারবে না। তো এই জন্য রিদওয়া বিল কদা, অর্থাৎ নির্ধারিত বিষয়ের যেই প্রশান্তি, সেইটা আসলে অন্য কোনো উপায়ে কি করা যায় না, অর্জন করা যায় না। আমি একদম শেষ অংশে চলে এসেছি। তাইলে এটা হচ্ছে আমাদের প্রাথমিক চেষ্টা। এই চেষ্টার বাইরে ওয়াসওয়াসার সমস্যার সমাধানের জন্য ছোটখাটো, নিজেদের পক্ষে সম্ভব এমন কিছু রুকিয়ার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করা যেতে পারে। এর মধ্যে প্রথম হচ্ছে সকাল এবং সন্ধ্যায় আমরা যে মাসনুন দোয়াগুলো পড়ি, তাই না, এগুলো নিয়মিত কন্টিনিউ রাখতে হবে। বিশেষ করে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাফিরুন, আয়াতুল কুরসি, এগুলো কন্টিনিউ রাখার পাশাপাশি রাতে ঘুমানোর আগে বিশেষত সূরা মুলক পড়ে ঘুমানো, এগুলো কন্টিনিউ রাখার পাশাপাশি সকাল সন্ধ্যায় এই মাসনুন আমলগুলোর সাথে সূরা মুমিনুনের 97 নম্বর এবং 98 নম্বর আয়াত 3 বার করে পড়তে পারে। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। কেমন? তাহলে এটা কয়বার পড়তে হবে? 3 বার। এরপরে সকালবেলা, বিশেষত ফজর নামাজের সময় যখন আমরা উঠি অথবা কিয়ামুল লাইলের সময় যখন আমরা উঠি, খালি পেটে 1 গ্লাস পানি খাবেন, যেটা আমাকেও হয় না, আমি বলছি এই জন্য আমি আগেই মাপ চেয়ে নিচ্ছি, আমি এগুলো করতে পারি না। এরপরে খাবারের আগে পানির মধ্যে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, মানে যা করা হয় এগুলো পড়ে ফু দিতে পারে। তো সম্ভব হলে এর সাথে আয়াতের শিফা হিসেবে কোরআনের 6টা আয়াত পরিচিত, এগুলো হচ্ছে মানব রচিত গবেষণা। এগুলোকে ট্রিটমেন্ট অর্থাৎ রুকিয়া করার জন্য ব্যবহার করা হয়, প্রাইমারি স্টেজের রুকিয়া। এখানে লেখা আছে সূরা তওবার আয়াত নাম্বার 14, সূরা ইউনূসের আয়াত নাম্বার 57, সূরা নাহলের আয়াত নাম্বার 69, সূরা বনী ইসরাইলের আয়াত নাম্বার 82 এবং সূরা শুআরা আয়াত নাম্বার 80 এবং সূরা হামিম সিজদার আয়াত নাম্বার 44 দিতে পারে। কেমন? তো এরপরে সকাল বিকাল অথবা সুবিধা মতো নির্দিষ্ট 2টা সময়ে, সময়টা কি হতে হবে? নির্দিষ্ট হতে হবে। অর্থাৎ যখনই করবেন
তখন এইটা একই দিন করবেন, এবং এটার মেয়াদ কিন্তু শুধুমাত্র 3 দিন। অর্থাৎ 3 দিন এই আমলগুলো করতে হবে। সমস্যা কি? এটা মনে করে, এটা চিন্তায় নিয়ে এসে, এটা কল্পনায় নিয়ে এসে রুকিয়া করার নিয়তে মাথায় একটা অথবা দুইটা হাত রাখতে হবে। এরপর সম্পূর্ণ মনোযোগের সাথে তাউজ তাসমিয়া, যেটাকে আমরা বলি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ, এরপরে সূরা ফাতিহা, এভাবে 7 বার। প্রতিবার সূরা ফাতিহা শেষ করার পরে বুকে ফু দিবেন, আর এক কদম শেষে 2 হাতে ফু দিয়ে পুরো শরীর মুছে নিবেন। কোনো গ্যাপ ছাড়াই এটা 3 দিন করতে হবে, সকালে এবং বিকেলে, অথবা সকালে বা সন্ধ্যায়, অথবা সকালে বা রাতে। কিন্তু যখনই করবেন এটা এট এ টাইমে করতে হবে, প্রতিদিন একই সময় হতে হবে। যেমন অ্যান্টিবায়োটিক ওষুধ খান আপনারা, এটা যে কোনো সময় খাইলেই হয়তো চলে, কিন্তু কার্যকরী হওয়ার জন্য এটা নির্দিষ্ট সময়ের দূরত্বে এবং নির্দিষ্ট সময়ে খাওয়াটা কি গুরুত্বপূর্ণ। তো এই জন্য রুকিয়ার ক্ষেত্রে এটা অনেক ইফেক্টিভ একটা ওয়ে, যে এটা নির্দিষ্ট সময় করতে হবে। কেমন? এটা হচ্ছে প্রথম পরামর্শ। এটাতে যদি কাজ হয় আলহামদুলিল্লাহ, কিন্তু এটাতে যদি কাজ না হয় তখন আসলে কি করবেন? তখন এই 3 দিন অ্যাপ্লাই করার পরে, তখন মাঝখানে একদিন গ্যাপ দিয়ে এরপরে নিচের কাজগুলো আবার 7 দিন করতে চেষ্টা করবেন। কোরআনের যে আয়াতটা আমরা এখানে উপস্থাপন করলাম সূরা মুমিনুনের, যে রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান ওয়া আউযু বিকা মিন আন ইয়াহদুরুন, এইটা আবার পরের প্রসেসটা হচ্ছে 7 দিনের। তো এই আয়াতের দোয়া দুইটা 3 বার করে পড়বেন প্রত্যেক সলাতের পরে। আমরা যেভাবে 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন দোয়া পড়ি, এটাও এভাবে পড়তে হবে। এরপরে 2 নাম্বার যেটা আছে, আগেও যেটা বলেছি, যে আয়াতুল শিফা, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস, এগুলো 3 বার করে পড়তে হবে। এরপরে প্রতিদিন 2 বার উপরে বলার নিয়মে রুকিয়া করতে হবে। তবে এই রুকিয়ার মাঝখানে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা বাকারার প্রথম 5 আয়াত, হ্যাঁ, মুফলিহু ইয়া পর্যন্ত, এরপরে আয়াতুল কুরসি এবং পরের 2 আয়াত, এবং শেষ 3 আয়াত সূরা বাকারার, আয়াতুল কুরসির পরের 2 আয়াত এবং সূরাতুল বাকারার শেষ 3 আয়াত একবার করে পড়বে। এরপরে যদি সম্ভব হয় তখন গোসল করতে হবে। এই গোসল করার পদ্ধতিটা হচ্ছে, আপনার ওই যে আগে যে আয়াতগুলো বলা হলো, ওই আয়াতগুলো পড়ে পানিতে ফু দিয়ে ওই পানি দিয়ে গোসল করা। তো মোটামুটি ভাবে এই দুইটা প্রসিডিওর মেনটেন করার মাধ্যমে 90% কেস ভালো হয়ে যায়। কিছু কিছু জায়গায় তখনও ডিস্টার্বনেস থাকে, তখন আসলে এই জায়গায় একজন ভালো রাকি দেখিয়ে রুকিয়া করে নেওয়াটা সবচেয়ে ভালো এবং কল্যাণকর। কেমন? তো আজকের এই সংক্ষিপ্ত সেশনে আমরা যে বিষয়গুলো সহজে উপস্থাপন করার চেষ্টা করেছি, এখানে যে হয়তো আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, সকল প্রশ্নের উত্তর আমার জানা থাকবে বিষয়গুলো এরকম নয়। তবে মূলত বিশ্বাসের জায়গাগুলো স্বচ্ছ এবং পরিষ্কার করার জন্য ওয়াসওয়াসা সম্পর্কে আমাদের বেসিক যে কনসেপ্ট, এটা সবার থাকা জরুরি। মূলত এই কনসেপ্ট থাকার মাধ্যমে আমরা যেন নিজেদের ঈমান আমল সংরক্ষণ করার পাশাপাশি আমাদের আমলের সলেহগুলোকেও একনিষ্ঠভাবে আদায় করতে পারি, সেটিই ছিল মূল উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ভালো কাজ এবং কথাগুলোকে কবুল করে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে সকল আলোচনা আমরা করতে চেষ্টা করেছি সে অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যদি অপ্রয়োজনীয় কোনো শব্দ অথবা কষ্টকর কোনো শব্দ চয়ন আমি করে থাকি, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করেন। পাশাপাশি আজকে আমরা যে বিষয়ে আলোচনা করেছি সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আশ্রয় দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।